আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাউস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আয়াতের বাবা হাতে কিন্তু সামনে, আমি এলো পিছনে। আমরা কিন্তু বের হয়েছি মার্কেটের দিকে, একটু যাব নিউ মার্কেট বা স্টার মল্লিকার দিকে আয়াতের কাপড় কেনার জন্য। প্রায় তো রোজা হয়ে গেল 22-23টা। আয়াতের জন্য এখন কিছুই কিনি নাই, বা নিজের জন্যও কিনি নাই, আয়াতের বাবার জন্যও কিনি নাই, কারণ আয়াতের বাবা একটু ব্যস্ত ছিল, এই জন্য আর কিনি নাই। আর আমি একা যাব যে সেটা যেতে সাহস পাই নাই, যেহেতু আমার ছোটো একটা বাচ্চা আছে। আমার এই বেবিকে নিয়ে আমার এতটা দূর হাঁটা, মার্কেট ঘোরা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি আর যাইনি ওই সময়টা, যেহেতু আয়াতের বাবা ব্যস্ত ছিল। তো আয়াতের বাবা আজকে থেকে একটু ব্যস্তটা কম, এই জন্য আয়াতের বাবা নিয়ে গেল আজকে মার্কেটে, বিশেষ করে আমার আয়শোনার জন্য। আমি যদি কম নাও কিনি, কম বেশি, কিন্তু আয়শোনারটা তো আয়াতের বাবা মানতে পারবে না যে তার মেয়েকে কিছু দিছে না কিনে। তবে যে কিনে দিছে না বলতে এই না যে কোনো কিছুই ঘরে নতুন নাই বা কিনছে না, টুকিটাকি দু একটা কিনে হয়ে গেছে আয়াতের, কিন্তু তারপর আয়াতেরটা ভালো একটা ড্রেস লাগবে, এই জন্য আয়াতের বাবা চলে আসছে মার্কেটে মেয়েকে নিয়ে, সেই সাথে আমিও আছি। আমরা কিন্তু এখন বর্তমানে ইস্টার্ন মল্লিকা আছি। আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, আমার কাছে ওখানে ড্রেস পছন্দ হয়নি। আদেয়া বলতেছে, জানতো বা তোমার এখানে পছন্দ হবে না, যেহেতু আমি সবসময় ইস্টার্ন মল্লিকার থেকেই আমার মেয়েকে আমি কাপড় কিনে দিই, জুতা কিনে দিই সবসময়। আয়াত হওয়ার পর থেকে সবসময় আমি এই জায়গা থেকে কাপড় কিনি আয়াতে। এই ইস্টার্ন মল্লিকার কাপড় ছাড়া আমার পছন্দ হয় না। তো এই জন্য আমি নিউ মার্কেট দেখে আসলাম, আমার ভালো লাগেনি। তারপর গাউসিয়া সাইটও গিয়েছিলাম, সেখানে আমার ভালো লাগেনি। তো আমি বললাম শেষে আয়াতের বাবারে, তুমি তো চলো স্টার মল্লিকাতে। তো স্টার মল্লিকা আমি চলে আসছি, এটা সম্ভবত দোতলার দিকে। তো আয়াতের কাপড়টা কিন্তু আমার এখন স্টার মল্লিকা থেকে আমি কিনে ফেলেছি, যেহেতু বুঝতেই পারছেন মানুষ জনসংখ্যা অনেক বেশি, যেহেতু ঈদের মধ্যে। এই জন্য আমি প্রত্যেকটা দোকান কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না, হালকা হালকা করে ভিডিও করতেছি। এই যে এই দৃশ্যটা দেখে হয়তো অনেকে চিনতে পারবেন, এটা স্টার মল্লিকা। তো এখন আমি একটু 6তলা যাচ্ছি, আয়াতের কাপড় তো হয়ে গেছে, একটু জুতা কেনার জন্য। এই যে, তো জুতা কেনার জন্য এখন আমার জুতা খুঁজতেছি। এর মধ্যে তো মেয়ের বায়না আছে, আইসক্রিম খাবে, সে জুস খাবে, নানান বায়না তার সে শুরু হয়েছে। তো আয়াতের বাবার বললাম একটু ঘুরে নেই, তারপর মেয়েটাকে একটু আইসক্রিম দিই, দাঁড়াও। আর এই পাশে কিন্তু আমি এক এক করে জুতার দোকানে ঢুকতেছি আর দেখতেছি। আয়াতের বাবার বললাম একটু দাঁড়াও তুমি বাইরে, আমি ভিতর যাই দেখে আসি, যেহেতু অনেকটা বিরক্ত করতেছে। যেহেতু মানে কী বলবো, এক সময় একটা চাচ্ছে আর কিছু খাচ্ছে না, বাকিটা সব নষ্ট করতেছে। আর ও আদে বাবাও রোজা, আমিও রোজা, যে আমরা সেটা খেয়ে ফেলবো, সেটা কিন্তু খেতে পাচ্ছি না, ওটা ফেলে দিতে হচ্ছে ডাস্টবিনে। এত বিরক্ত করে আমার মেয়েটা। তো এই যে এখান থেকে আয়াতের বাবা কিন্তু এই দেখেন ওর জন্য কিন্তু আইসক্রিম নিচ্ছে। আর আমি কিন্তু জুতাটা মোটামুটি আমি দেখতেছি যে কেমন ভালো লাগে, যেখানে দোকানটা ভালো লাগবে সেখানে হয়তো আয়াতাকে বাবাকে বলবো তুমি এই দোকানে আসো। এই জন্য বা মেয়ে ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর আমি কিন্তু জুতার দোকানে অলরেডি ঘুরতেছি। আমার কিন্তু এই পর্যন্ত কিন্তু 10-12টা দোকান আমি কিন্তু অলরেডি দেখে ফেলেছি জুতার জন্য। তবে আমার একটা জুতা আমার বেশি পছন্দ হয়েছে, সেই জুতাটাই আদের বাবাকে এখানে আমি বলবো যে সেই দোকানে যাওয়ার জন্য। আমি দোকানে দেখে আসলাম, আদের বাবার কাছে আমি ফিরে ঘুরে আবার চলে আসলাম। এখন ওই সাইডের দোকানটায় আমি যাব। আর এখানে কিন্তু আইসক্রিমটা খেয়ে ফেললো আদে। আমার কিন্তু জুতাটা কিনা হয়ে গেছে, আমি এখন কিন্তু স্টার মল্লিকা থেকে বের হয়ে যেতেছি, এটা কিন্তু গেটের সামনে। আসলে আমি শপিং আপনি দেখাতে পারতেছি না, কারণ মানুষ অনেক বেশি আর ভিডিও করতে পারতেছি না। এই দেখেন স্টার মল্লিকার গেটটা কিন্তু। তবে অবশ্যই আয়াতের জন্য কী কী কিনেছি একদিন সময় করে আমি সব ভিডিওতে দেখাবো, যে আয়াতের ঈদের শপিং পুরোটা দেখাবো, বা কে কী দিছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ড্রেসগুলা যে আয়াতে কী উপহার পেলো, আয়াতের বাবা কী দিল, সেটা নিয়ে একদিন ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে দিব। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।